আমি কোনো ঝামেলা চাই না। দিস ইজ ওয়ান ওয়ে রোড। তোমাদের গাড়িটা রং সাইড আছে, তোমরা গাড়িটা পিছাও। গাড়ি পিছাইবো না। ও তুমি টিপটার দেখি পাখা গজিয়েছে। পিঁপড়া না, এই মেঘলার পাখা অনেক আগেই গজাইছে। ন্যূনতম পড়াশোনাটুকু তো করোনি। কোনটা ওয়ান ওয়ে রোড কোনটা টু ওয়ে রোড সেটাও হয়তো জানো না। তোমার গাড়িটা রং সাইড আছে। আমি একবার কইলাম না, আমার গাড়ি এক পাও পিছাইবে। নতুন নতুন গাড়িতে চড়ে কি অহংকার বেড়ে গেছে? কি দেখাচ্ছ তুমি? এই যে গাড়িতে চড়তে পারো, তোমার বডিগার্ড আছে, শো অফ করতেছো। কি দেখাতে চাও তুমি? দুদিন আগেও তো বস্তিতে ছিলে। বস্তির মানুষ যে নতুন গাড়ি পেলে অহংকার বেড়ে যায়, সেটা তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। ও, আপনি মনে হয় ভুলে গেছেন, এই বস্তিতেই আপনি খাইছেন, দাইছেন আর ঘুমাইছেন। দুদিন আগে তো তুমি ফকির ছিলে, অস্বীকার করতে পারবে? অস্বীকার তো করতেছি না, আপনার মতো স্বার্থপর না। আর কি ক্ষতি করতে চাও তুমি? হ্যাঁ, আবার জুতা তুলবা? তুমি আমার এইখানটাতে আঘাত। তুমি ভুলে যেও না, তুমি আমার ওয়াইফ। আর যদি উল্টাপাল্টা কিছু করো, আমি কিন্তু বাধ্য হবো তোমাকে ডিভোর্স দিতে। আপনার মতো পুরুষ মানুষেরা কিছু পারেন আর না পারেন, ভালোবাসা মানুষের দুর্বলতায় আঘাত করতে পারে। একটা মেয়ে কখনোই তার সংসার ভাঙতে চায়। এত কিছুর পরেও আমি মুখ বুঝে সব কিছু চুপচাপ সহ্য করছি। আপনার রাস্তায় কাটা হয়ে দাঁড়াইছি তো এই কাটা শুয়ে গেল, চলে যেতেছি। আপনার রাস্তায় আপনি যান, চলেন আপনারা। আঙ্কেল সব ডিল তো ফাইনাল, এখন শুধু সময়ের অপেক্ষা। এবার আমি 100 কোটি টাকার মালিক হব। কি আমি বলছিলাম যে এই কাজটা শুরু করার আগে শুভ কাজটা যদি সেরা ফেলাই দিই। আরে রাখেন তো আপনার বিয়ে। আপনারা সব সময় শুধু দিয়ে কোথায় একটা খুব সুন্দর একটা আনন্দের সংবাদ, একটু সময় মিলে আনন্দ করব, তা না। আচ্ছা সরি। হ্যাঁ, তুই আমাকে কেন কল করেছিস? কি বন্ধুকে অভিনন্দন জানাবি না? আমি তো শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রজেক্টটা পেয়ে গেছি। কি মিষ্টি খাবি না? কেন কল করেছিস সেটা বল। তোর বউ সেই প্রজেক্টটা তোকে না দিয়ে আমাকে দিল। তোর বউ না তোর ভালো চায় না। আনন্দ হচ্ছে, এই আনন্দের অবশ্যই একদিন আমি জবাব দেব। শোন, তুই আমার একটা চুলও ছিটতে পারবি না। তুই দেখবি একদিন আমি অনেক টাকা মালিক হব। এভাবে তোমার শত্রুর সঙ্গে মিলে তোমার স্ত্রী তোমার ক্ষতি করলো, তুমি তাকে ডিভোর্স কি দেবে না? বললাম তো দিয়ে দিব। আমি তো তোমার মধ্যে কোনো ডিভোর্স দেওয়ার লক্ষণ পাচ্ছি না। আর কত সহ্য করবে? আমি আর সহ্য করবো না, আজকে এর বোঝাপড়া হবে। মেঘলা, 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 মেঘলা। কি বোঝাপড়া আছে কম? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করা। তোমার মতো কোটিপতির বিয়া কইরা আমি আমার জীবনটা শেষ করে ফেলেছি। আর এই যে আপনারা, আপনারা একটা অকৃতজ্ঞ। কি করছি আমরা? তুমি আমাকে জন্য কি করছো? কি বললেন? কি করি নাই সেইটা বলেন। আমরা জানতাম না তুমি কোটিপতি, আর এটা চাই না আমাকে মেয়ের তোমার কাছে বিয়া দিই নাই। টাকা পয়সা দিয়া সবকিছু হয় না, সবকিছুর মাপকাঠি না। আমাকে ধ্বংস করার প্ল্যানিং করেছেন। তোমারে নিয়ে যে প্ল্যান করবো এই সময় আমাদের। এখন তো তোমার সব সময় নাইট ক্লাবে সেই রং বেরঙের মানুষদেরকে নিয়ে। অনেক সামলায় কথা কও। আমার বস্তিতে আইয়া তুমি আমারে অপমান করবা, তোমারে আমি ছাইড়া দেব? তুমি নষ্টামি করে বেড়াবা আর আমি তোমাকে নিয়ে কিচ্ছু বলবো না, এটা তুমি কল্পনা করলে কিভাবে? আমি তোমাকে আজকে ফাইনাল ডিসিশন জানাতে এসেছি। কি ডিসিশন তুমি দিতে চাও শুনি? আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমি সেই দিনই বুঝতে পারছিলাম টাকার জন্য আরেকটা মেয়ের বিয়ে করে ফেলাইছি। আমি তোমার সেই দিনই মুক্তি করে দিচ্ছি। আমার অফিসিয়াল ভাবে মুক্তি চাই। আমি আপনাদের সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। আমাকে ধ্বংস করার জন্য নিজের ইজ্জতটা ব্যবহার না করলেও পারত। আমার জন্য আজকে আমার মেয়ের সংসারটা নষ্ট হয়ে গেল। কি হলো এটা? আমার
করো, করে নাও আরে। আপনার বমি বমি ভাব হয়? খাওয়া দাওয়া রুচি আছে? বুঝতে পেরেছি। আপনার স্বামীকে খবর দেন, আপনার স্বামীকে বলেন মিষ্টি নিয়ে আসতে। কি সুখবর ডাক্তার সাহেব? নতুন মেহমান আসতে চলেছে, আপনি মা হতে চলেছে। বাচ্চার বাবাকে বলেন মিষ্টি নিয়ে আসতে, মিষ্টি নিয়ে তারপর বাড়িতে যাবেন। আপনি এগুলো কি কইতাছেন? আমি গর্ভবতী? ম্যাডাম, আমার জামাইয়ের লগে তো আমার কোনো যোগাযোগই নেই। আমার জামাই আরেকটা বিয়ে করছে, এখন সে আমার ডিভোর্স দিতে চায়। তাহলে আমার সন্তানের এখন কি হইব? প্রেগনেন্ট অবস্থায় তো স্বামী স্ত্রী ডিভোর্স হয় না। আপনার মেয়ে তো প্রেগনেন্ট, এটা আপনারা আগে জানতেন না। এখন যেহেতু জেনেছেন, আবার নতুন করে সিদ্ধান্ত নেবেন, চিন্তা করবেন কিভাবে কি করবেন। আমিও চাই আমার ডিভোর্সটা হোক। কিন্তু প্রেগনেন্ট অবস্থায় তো ডিভোর্স হয় না, আবার নতুন করে ভাবেন। আর কোন মুখ নিয়ে ওই মানুষটার কাছে যাবো আপনি করেন? না, আমি আর যাব না। পৃথিবীতে তো এমন অনেক সন্তান আছে যারা জন্মের পর বাপ মা কাউরে দেখে না, তাই বলে তারা কি বড় হয় না, মানুষ হয় না? ঠিক আছে ডাক্তার আব্বা, আসি। আব্বা চল। কি ব্যাপার, আপনারা সবাই এখানে খাড়া রয়েছেন যে? ম্যাডাম, কংগ্রাচুলেশনস। আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। একটু রাখেন তো। ম্যাডাম মার্কেটিং। ধন্যবাদ। ম্যাডাম, উনি হচ্ছেন আলতাফ চৌধুরী। আসসালামু আলাইকুম। চলেন না, ভিতরে চলেন। আসেন, রুমে আসেন। চলুন আলতাফ সাহেব। আপনারা এগুলো নিচে নিয়ে যান। বসেন বসেন। ঠিক আছে। আপনার বাবার সাথে আমি দীর্ঘদিন ব্যবসা করছি, এই আপনার কথা আমি ওনার কাছে শুনেছি, তো ভাবলাম অফিসে গিয়ে একটু দেখা করি। ও আচ্ছা, আপনারা দেখে আমার খুব ভালো লাগছে। ভেবেছিলাম শাকের চৌধুরীর মেয়ে অনেক মডার্ন, আধুনিক হবে। কেন, আমার দেখে কেমন মনে হয় আপনার? মনে তো হবে বস্তির থেকে এসছে। আপনি ঠিকই কইছেন, আমি বস্তিতেই থাকি। আমার পালিত বাবা মা এখনো বস্তিতেই থাকে। আপনার মতো একজন কোটিপতি বস্তিতে থাকবে, এটা তো মানেই যায় না। আপনি তো গরিব না। তাতে কি হয়েছে? আপনারা কইলাম না, ছোটবেলা থেকে এখানে মানুষ হয়েছে, এই জন্য হেনেই থাকে। আলতাফ সাহেব, আমরা এই বিষয়ে আলোচনা না করি। আমার একটা শেষ প্রশ্ন ম্যাডাম, আপনার স্বামী কি করে? নিয়োগে বস্তিতে থাকে? কিছু মনে করবেন না, আমি আসলে আমার বাচ্চার বাবার পরিচয়টা সবার সামনে আনতে চাইতেছি না। সন্তানের কোনো বাবা নাই, আর বস্তিতে থেকেও এত অ্যাডভান্স, স্বামী ছাড়াই সন্তান। অবশ্য বস্তিতে এরকম স্বামী ছাড়া সন্তান অহরহই হয়। আলতাফ সাহেব, আপনি মুরব্বী মানুষ, আর তাছাড়া এই অফিসের সবচেয়ে পুরনো ক্লায়েন্ট। ভালোই ভালোই বলতেছি, আপনি এখন আসতে পারেন স্যার। রিল্যাক্স। ম্যানেজার সাহেব, ম্যাডাম। আপনি ওনারে এখন এখান থেকে চলে যেতে বলেন। আলতাফ সাহেব, আপনার কোনো কমন সেন্স নাই। আপনার সাথে আমাদের সমস্ত ব্যবসা বন্ধ। যান। রমজান সাহেব, বস্তি থেকে উঠে আসা একটা মেয়ের জন্য আমাকে অপমান করতেছেন, আমি কিন্তু দেখে নেব। এটা আপনার প্রাপ্য ছিল। যান, আপনি বেরিয়ে যান। আরে জি ম্যাডাম। এই ভদ্রলোকটারে অফিস থেকে বাইর করে দাও। ওঠেন। হবে না ম্যাডাম, আমি এর প্রতিশোধ নেব। উনি আমাদের সাথে বিজনেস না করলে কয় টাকা লস হবে? না ম্যাডাম, কিচ্ছু হবে না, ব্যাপারটা আমি দেখব। ম্যাডাম, আপনি উচিত শিক্ষা দিয়েছেন, এইসব লোকদের এরকম শিক্ষাই দেওয়া উচিত। না, ভালো লাগছে না। অন্য কিছু। এটা তো খুব সুন্দর। এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। সরি স্যার, এটা আসলে বিক্রি হয়ে গেছে। মাত্রই তো আমি হাতে নিলাম, হাতে থাকা অবস্থায় কিভাবে বিক্রি হয়ে গেল? আসলে স্যার, আপনার আগে একজন কাস্টমার এটা নেবেন বলে কনফার্ম করেছে। আমি এখন এটা প্যাক করব। এটা কত টাকায় সেল করেছেন? শাড়িটার দাম 3000 টাকা। 2000 টাকা? ঠিক আছে, আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি। যে কোনো মূল্যেই হোক, এটা আমি নিতে চাই। আসলে স্যার, সব কিছু তো টাকা দিয়ে কেনা যায় না, আর তাছাড়া এটা অন্য কাস্টমার নেবেন বলে কনফার্ম করেছে।
কে নিয়েছে? ওইটা আমি নিছি। আপনি কাজ করুন, পেড করতে। জি স্যার। চলো আমরা চলে যাই।